আস্তে আস্তে ছেলে পেলে এত হুড়াহুড়ি কিসের? হুড়াহুড়ি করলে কিন্তু ফর্ম ফিল আপ হবে না। আস্তে আস্তে লাইনে লাইনে আস্তে আস্তে আস্তে। তো তোমরা কি জানো এখানে কিসের ফর্ম ফিল আপ হচ্ছে? হ্যাঁ জানি। তো জানো এটা কি কি দেওয়া হচ্ছে, এটা তোমরা তো জানো না। না। তো আমি বিষয়টা বলি, তোমরা ঠিকঠাক শুনো, ঠিক আছে? ঠিক আছে। এখানে প্রথম বিষয় হচ্ছে আমরা এসেছি প্যাংচুপড়া সরকার থেকে, ঠিক আছে? বুঝে যাও, আমরা আছে। হচ্ছি প্যাংচুপড়া সরকার থেকে এসেছি। ঠিক আছে, আমি ঠিক আছে। বলি তোমাদেরকে বারবার কথা বলতে হবে, তোমরা চুপ থাকো। আমরা এসেছি প্যাংচুপড়া সরকার থেকে। তো যারা বেকার যুবক, যাদের এখনো বিয়ে হয়নি, তাদের জন্য আমরা অবিবাহিত ফর্ম ফিল আপ হচ্ছে এখানে। তো বিষয়টা হচ্ছে এখন নতুন যে সরকার এসছে আর আগে যে সরকার ছিল তারা সবসময় মেয়েদেরকে দেখছে, ছেলেদেরকে কেউ দেখছে না। হ্যাঁ। ছেলেদেরকে মেয়েদেরকে কন্যাশ্রী দিচ্ছে, যুবশ্রী দিচ্ছে, বিধবা ভাতা দিচ্ছে, তারপরে মেয়েদেরকে দিচ্ছে মানে রূপশ্রী, সব কিছু মেয়েদেরকে দিচ্ছে। তো বিশেষ করে হচ্ছে ছেলেদেরকে কিছু দেওয়া হচ্ছে না। সে উপলক্ষে আমরা প্যাংচুপড়া সরকার থেকে এসেছি। তো আমরা সামথিং কিছু দিব যারা বেকার যুবক, যাদের এখনো বিয়ে হয়নি। তো বয়সটা হচ্ছে, শুনে নাও, কান করে শুনে নাও, যারা লাইনে আছো তারা 30 থেকে 40 বছর ছেলেদেরই হবে, তার নিচে কিংবা উপরে হলে হবে না। ঠিক আছে। 30 থেকে 40 বছর ছেলেদের হবে, তাছাড়া কিছু হবে না। আর তোমরা 1 কপি করে সব ছবি এনেছো তো? 1 কপি করে ছবি লাগবে। আচ্ছা ঠিক আছে, লাইনে থাকো। কি কি দেওয়া হচ্ছে সেটা শুনো, মন দিয়ে শুনো। তো আমরা প্রথমে বলি, আমরা এসছি হচ্ছে প্যাংচুপড়া কোম্পানি থেকে এসছি, মানে সরকার থেকে এসছি, প্যাংচুপড়া সরকার থেকে এসছি। তো আমরা প্রথমে তোমাদেরকে দিচ্ছি যারা বেকার যুবক, বিয়ে হয়নি, তারা টেনশনে ঘুরে বেড়াচ্ছ, তাদের টেনশন মুক্ত করার জন্য সরকার প্রথম মাস থেকে দিচ্ছে তোমাদেরকে সরকার 2 বান্ডিল সরকার বিড়ি, আর তার সঙ্গে দিচ্ছে 2টো জেডি 750। মন দিয়ে শোনো, 2টো জেডি 750, আর একটা গ্যাস লাইট 1 মাসের জন্য তোমাদের ধরাতে যেতে খেতে সুবিধা হবে। তো এই 3টে জিনিস দিচ্ছে। মানে কি কি বললাম আরেকবার বলি। প্রথমে দিচ্ছে 2 বান্ডিল সরকার বিড়ি, আর 750 2টো জেডি, আর দেওয়া হচ্ছে তোমাদেরকে একটা গ্যাস লাইট, সেটা তোমাদের 1 মাসের জন্য। যাতে তোমরা বিয়ে হচ্ছে না এই টেনশনে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছ, টেনশন মুক্ত করার জন্য ওষুধ নেই। তার ওষুধ হচ্ছে একটাই, সেটা হচ্ছে মদ, গাঁজা, চুল্লু, আফিং, ঠিক আছে? তো সরকার এখন কিছু দিতে পারছে না, আমরা এইটুকু দিচ্ছি 2 বান্ডিল বিড়ি আর 2টো জেডি, আর এই দেওয়া হচ্ছে 750 ml 2টো জেডি, আর দেওয়া হচ্ছে তোমাদেরকে একটা গ্যাস লাইট, ঠিক আছে? তোমরা এবার লাইন দিয়ে ঠিকঠাক লাইন দাও, হ্যাঁ? ঠিক। তোমার নাম কি? আসমাউল শেখ। টিপ দাও কম ধরো। কালকে এসে 3 নম্বর টেবিলে জমা দিতে যাও, হয়ে গেছে তোমার। চলো, নাম কি তোমার? সালাম শেখ। টিপ দাও। জানো তো কি কি দেওয়া হবে, এটা জানো তো? আচ্ছা ঠিক আছে, টেনশন মুক্ত করবা, ঠিক আছে? যাও, ওকে, চলে যাও। তোর নাম কি? আলাইম শেখ। আলাহিম শেখ। তুই যা ছবি লাগাইছিস, তুই তো হচ্ছে বিয়ের দিন করতে এসেছিস রে, হ্যাঁ? হ্যাঁ রে, এমনি বিয়ে হয়েছে না, টেনশনে ঘুরে বেড়াচ্ছিস। আমরা সরকার থেকে এসেছি, প্যাংচোপড়া সরকার থেকে, তোর দিদি ছবিটা লিখেছিস, বিয়ের দিন করছিস। যা, কালকে 4 নম্বর টেবিলে জমা দিবি। যা, ওকে। আচ্ছা তুমি কে ভাই? তোমার তো চিনতে পারছি না। বিয়ে হয়েছে না, ছাপড়ি সেজে ঘুরে বেড়াচ্ছে, সেটা মানলাম। তো তুমি তো নোবড়া পরে এসছো, নোবড়া পরে, এটা নোবড়া পরার উদ্দেশ্যটা কি? তোমার বয়স কতটা হলো? 40 বছর বয়স হলো তোমার, এখন তো বিয়ে সাথে হয়নি। তো আমরা প্যাংচোপড়া সরকার থেকে এসেছি, এটা আমরা যে সাহায্য দিচ্ছি, যেটুকু দিচ্ছি অনুদান, এটা তো তোমরা খুশি তো? এইটা কি তোমাদের চলবে তো? তো শোনো, তো আশা করি আমরা এর পরের মাস থেকে আমরা আরো বেশি দেওয়ার চেষ্টা করব। তো তুমি যে নোবড়া সেজে ঘুরে বেড়াচ্ছ, এতে তোমার মনে কোনো মানে কিসের জন্য? এটা কি দুঃখ করে? এটা দুঃখ করে, তাই তো? তো দর্শক, তোমরা দেখতে পাচ্ছ এই ছেলেটা প্রায় 40 বছর বয়স হয়ে গেছে। তো এনার মুখ কিন্তু ভালো, ঠিক আছে? তো উনি দুঃখ করে, মানে বিয়ে হয়নি সেই কারণে নোবড়া সেজে ঘুরে বেড়াচ্ছে। নোবড়া সাজার উপায়টা দেখছো, মানে সরকার এদেরকেও দেখছে না। তো আমরা প্যাংচোপড়া সরকার থেকে এসেছি কিছু অনুদান নিয়ে, এদেরকে একটু মানে এদের টেনশন মুক্ত করার জন্য। তো ঠিক আছে, তোমার নামটা লিখে দিলাম, তুমি একটা টিপ দিয়ে দাও এখানে, হ্যাঁ? তুমি আগামীকাল এসে 3 নম্বর টেবিলে জমা দিয়ে দেবে, ওকে? আর তোমরা কালকে এসে হুড়াহুড়ি করবে না, আগামীকাল ঠিক তোমরা বেলা 4টার দিকে এসে লাইনে দাঁড়িয়ে যাবে, ঠিক আছে? ওকে ওকে। তো হ্যালো, আমাদের আজকের যে বিষয়টা ছিল যে প্যাংচোপড়া সরকার থেকে আমরা এসেছিলাম যে ফর্মটা, অবিবাহিত ফর্মটা ফিল আপের জন্য। তো আমাদের এটা ফর্মটা ফিল আপ অলরেডি হয়ে গেছে। তো আগামীকাল 3টার দিকে জমা নেওয়ার কথা বলে দিলাম। তো আগামীকাল 3টার দিকে তোমরা সব এসে জমা দিবে। আর একটা বিশেষ অনুরোধ তোমাদেরকে, যে তোমরা আমাদেরকে যেভাবে তোমরা প্রথম দিন এসে এইভাবে ওড়াউড়ি করে লাইন দিয়ে তোমরা যে ফর্ম ফিল আপ জমা দিলা, তো আমরা জানি, আশা করি
তোমরা এরকম আরও অনেক ছেলে আছে অবিবাহিত ছেলে, তোমরা আমাদের পেজটাকে ফলো করবে এবং আমাদের ভিডিওটাকে ফলো করবে। তোমরা এর আরও অন্যান্য ফর্ম ফিল আপ তোমাদের জন্য আছে, আরও প্রকল্প আমরা নিয়ে আসবো। আমরা প্রথম এসেছি এই পঞ্চপাড়া সরকার থেকে, তাই আমাদের এটা প্রথম স্টার্ট করলাম। তো তোমরা যারা যত সব ছেলেপিলে আছো অবিবাহিত, তারা সব বন্ধুবান্ধবকে বলে দেবে। তো আমাদের এইটুকুই, হ্যাঁ। তো তোমরা ভিডিওটা দেখে লাইক শেয়ার কমেন্ট করবে। ওকে, আমাদের ভিডিওটা এইটুকুই।